গত 3-4 দিন যাবত আমি তোর কাছ থেকে তরমুজ নিয়ে যাই, একটা তরমুজ যদি মিষ্টি হয়, গতকালকে তরমুজটা আমি মুখেই দিতে পারি নাই। কি তরমুজ দিস তুই এগুলো আমাকে? ম্যাডাম, আমি তো সব সময় আপনার ভালো তরমুজটাই দেওয়ার চেষ্টা করি, ওজনটাও ঠিকঠাক মতোই দিই। এখন তরমুজের ভিতরে মিষ্টি যদি না হয় তাহলে আমি কি করতে পারি ম্যাডাম? তরমুজের ভেতরটা কি মিষ্টি নাকি, তরমুজটা কি ভালো নাকি, এটা তুই যদি বলতে না পারিস তুই কিসের দোকানদারি করিস? দোকান বন্ধ করে দিলেই তো পারিস। এমন কথা কইেন না ম্যাডাম, এই দোকান দিয়েই তো আমার সংসার চলে। তোর সংসার চালানোর জন্য কি আমি আমার পয়সা খরচ করব? তোকে না আমি বলেছিলাম যে তরমুজের ভেতর যদি মিষ্টি না হয় আর টকটকে লাল দেখতে না হয় তাহলে তোর কাছ থেকে আমি সেই তরমুজের টাকা ফেরত নিয়ে যাব। এখন দে, আমার টাকা ফেরত দে। শুধু গতকালকের তরমুজেরই না, গত 3-4 দিন যেই তরমুজগুলো আমি নিয়েছি প্রত্যেকটা টাকা আমার ফেরত চাই। এসব আপনি কি কইতাছেন ম্যাডাম? তাইলে তো আমার সব চালান শেষ হয়ে যাবো গা। তোর কি হবে সেটা জেনে আমার লাভ নেই, তুই আমার টাকা ফেরত দে, তরমুজের টাকাগুলো ফেরত দে। দয়া করে আমার এমন শাস্তি দিয়েন না। প্রয়োজনে আপনি একটা তরমুজ নিয়ে যান ম্যাডাম, তাও আমি আপনার টাকা ফেরত দিতে পারবো না। তুই তরমুজও দিবি, সাথে আমার টাকাও দিবি। আর যদি তুই টাকা না দেস তাহলে সবাইকে আশেপাশে থেকে জড়ো করে তোর দোকান একদম ভেঙে চুরমার করে দিব, ফলমূল কিন্তু একটাও থাকবে না। দয়া করে আমার এমন শাস্তি দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে